বলা হয় একজন শিল্পী তার শিল্পকর্মের মাধ্যমেই মানুষের কাছে বিভিন্ন বার্তা পৌঁছে দেয়। আর এবার দেখা যাচ্ছে বহু শিল্পীরা তাদের তৈরি বিভিন্ন ছবি বা কারুকার্যই মানুষের সামনে প্রদর্শনী করছে। তবে এ বিষয়ে তারা কি বলছে, তাদের কেমন লাগছে আর কি কি ছবি রয়েছে, আসুন দেখে নেব। দ্বিতীয় প্রদর্শনী আমার ইনস্টিটিউশন ফান রোডে আর্ট ও আড্ডা কলকাতা নামে। তো ওখানে আমার স্টুডেন্টরা সারা বছর ধরে যা ছবি এঁকেছে সেখান থেকে বেছে বেছে মণিমাণিক্যগুলো নিয়ে আমি এখানে মানে বছরে একবার করে প্রদর্শনী করি। তো এটা দ্বিতীয় বছরের প্রদর্শনী। এখানে মোটামুটি আমাদের যত রকম মিডিয়াম হতে পারে, পেন্সিল, চারকোল, প্যাস্টেল। প্যাস্টেলের মধ্যে আবার দুটো ভাগ আছে, অয়েল প্যাস্টেল, সফট প্যাস্টেল, এছাড়া পেন অ্যান্ড ইঙ্ক, এমনকি অয়েল পেন্টিংও আছে। কারণ আমি সব রকম মিডিয়ামে স্টুডেন্টদের এক্সপিরিয়েন্স করাই যাতে ওরা কোনো কিছু থেকে বঞ্চিত না হয়। এখানে আমাদের 39 জন স্টুডেন্টের ছবি আছে এবং 2 জন গেস্ট আর্টিস্ট আছেন। তো মোটামুটি 41 জনের ছবি রয়েছে। বুধবার মহাশিবরাত্রির দিন শুরু হলো একটা পুণ্য দিনে এবং এটা চলবে 1 মার্চ শনিবার অবধি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো সারাক্ষণ মানে চারিদিকে সব রকম নেগেটিভ খবর, নেগেটিভ কিছু নিয়েই চলছি। এখানে যুদ্ধ, ওখানে যুদ্ধ সারাক্ষণ এবং বিভিন্ন জায়গায় চলছে। এবং আমাদের দেশের মধ্যেও একটা মনে হচ্ছে না কোথাও একটা অস্থিরতার মধ্যে আমরা চলেছি, আমাদের রাজ্যেও বটে। তো সেই ক্ষেত্রে ছবি আঁকা মানুষকে আরেকটু ফোকাস করছে জীবনের জন্য, জীবনের প্রতি। কারণ নয়তো মানুষ তো সারাক্ষণ মোবাইলে ঘাড় গুঁজে পড়ে থাকছে। আজকের দিনে মানুষের একটু মাথা তুলে দেখা, অন্তত ছবি দেখি, মানে ঘাটটা তুলে সোজা দাঁড়িয়ে ছবিটা দেখতে পাওয়াটা বড় কথা। তো যারা দেখবেন তাদের জন্য যেরকম খুব দরকারি, যারা আঁকছেন তাদের জন্য দরকারি যে জীবনে তাদের এত ট্রেস। কারণ আমার এখানে যত স্টুডেন্টরা আছেন তারা নিজস্ব প্রফেশনে তারা খুবই ব্যস্ত মানুষ। কেউ ডাক্তার, কেউ স্কুল টিচার, কেউ ব্যাংকার, কেউ হাউস ওয়াইফ। তো তারা সেখান থেকে বেরিয়ে এমনকি মানে লালবাজারের পুলিশও রয়েছেন আর কি। তো বিভিন্ন প্রফেশনের মানুষজন সেখান থেকে তারা বেরিয়ে এসে একটা তাদের প্যাশনকে সময় দিচ্ছেন এবং সেটাকে নিয়ে আনন্দের মধ্যে রয়েছেন। স্ট্রেসটাও বেরিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ছবিটা তাদের জন্য খুব দরকারি। আঁকা বিষয়টা তো আমাদের মানে একটা বাঙালি পরিবারে সবসময় ছোটোবেলা থেকে সবাই বোধহয় সব ছেলেমেয়েরাই তারা পারসিউ না করলেও আঁকায় ভর্তি একবার না একবার প্রত্যেকেই হয়। কিন্তু এইটাই এই বাবা মায়েদের অনেক বেশি দায়িত্ব যে কোনো জিনিস, যে কোনো আর্ট ফর্ম মানে শুধু হবিতে আটকে না থেকে এটা প্রফেশন হতে পারে। মানে শুধু আমি শখে আঁকলাম, মানে এই যে প্রণবদাদের এই এক্সিবিশন, মানে যা এই যে আঁকার কাজ যে কি বৃহৎ, কি সমুদ্রের মতন একটা ছোটো ছোটো জিনিস, মানে আঁকা মানে তুমি জাস্ট এঁকে দিলাম হয়ে গেল তা তো না। এটা একটা শেখা, একটা প্রসেস, একটা লাগাতার শ্রম। এবং সেইটা যে মানে আমার ফুল টাইম কাজ হতে পারে আঁকা, সে ছোটো ছোটো ছেলেমেয়েরা যেন আগামী দিনে এটাকে মানে অস্ত্র করে নেয় নিজের। এবং এইটাই তার জন্য মানে সে ফুল টাইম যেন এটা করতে পারে। এমন নয় যে সে সোম থেকে শুক্র অন্য কিছু করে শনি রবিবার আঁকলো, বা সেটা কোনো আর্টই সম্ভব না সেরকমভাবে। তো আমি যেমন দেখতে ভাল লাগে, আমার কাজ ভিজুয়াল আর্ট তৈরি করা, খাতায় কলমে নয়, যেটা প্রণব দ্বারা করে। আমার সেটা দেখতে ভাল লাগে, কালার কম্বিনেশন দেখতে ভাল লাগে, কারণ যেহেতু আমার কাজও তাই। তো কালার ডিল করা, যে এই কালার কম্বিনেশন ডিল করা, কালার প্যালেট ডিল করা, কিন্তু এটা একদম একটা অন্য সাবজেক্ট, আমারটা অন্য সাবজেক্ট। কিন্তু কোথাও গিয়ে তো একটা কানেকশান আছে, মানে আঁকা, রং, ভিজুয়াল প্রজেকশান সব কিছুর একটা কানেকশান আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। মানে আঁকা মানে আমাদের চারিদিকে আমরা যা দেখি সবটাই তো আঁকা, ভিজুয়াল আর্ট। মানে রাস্তাঘাট, জ্যাম, বাবা মা, পরিবার, সবটা ভিজুয়াল আর্ট। প্রতিটা জিনিস খাতায় কলমে আসতে পারে, বা আমি থিয়েটার করলে বা ফিল্ম করলে সেটা মুভিতে আসতে পারে বা ভিডিওতে আসতে পারে। তো এই আঁকাটা তো প্রাচীন একটা জিনিস, স্কাল্পচার থেকে, মন্দিরের স্কাল্পচার থেকে, মসজিদের স্কাল্পচার থেকে প্রাচীন একটা জিনিস। সেটা আগামী দিনে আরও স্ট্রং হবে বলেই আমার ধারণা। এরকমভাবে যত চলবে এরকম এক্সিবিশন, তো আমার গুড উইশ রইল যারা আগামী দিনে এটাকে নিজের অকুপেশন অস্ত্র করে তুলবে আর কি। আমার জার্নি এখানে জাস্ট 1 ইয়ার, অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা ফার মোর ইমপ্রুভ প্যালেট থেকে। বাট থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগছে এখানে এক্সিবিশনে এসে।
আর আমাদের গেস্ট সৌরভ পালোদি, উনি তো আসবেন। আমার তো খুবই ভালো লাগছে যে আমরা পুরো অনেককে আমরা রিচ আউট করতে পারছি এক্সিবিশনের মাধ্যমে, অনেককে আমরা মানে আমাদের আর্ট ওয়ার্কস দেখাতে পারছি এই এক্সিবিশনের থ্রুতে। আমি বরাবরই রিয়েলিস্টিক ছবি আঁকতে পছন্দ করি এবং রিয়েলিস্টিক ছবি তার সাথে অয়েল সাধারণত ব্যবহার করি, মানে রিসেন্ট 4-5 বছর ধরে অয়েলটাই আমার মাধ্যম। অত্যন্ত ভালো লাগছে তাই করি, যদিও মাঝখানে ওয়াটার কালার কিছু করি, অ্যাক্রিলিকও করি। অ্যাট দ্য সেম টাইম এই মুহূর্তে এই ছবিটা সবাই বুঝতেই পারছে ছবিটা কিসের। ওই অঞ্চলে কেবলমাত্র একটি আপনার এটা হচ্ছে বোম পড়ার পরে সব কিছু ধ্বংস হয়ে গেছে পিছনে, ছবিতে দেখা যাচ্ছে। এবং এইটা আনন্দবাজারে একটা প্রতিবেদন সমেত ছবিটা বেরিয়েছিল। সেই মুহূর্তে ছবিটার কিছুটা থিম আমার একটুখানি মনের মধ্যে আসে। এবং তারা মানে আর কি দেখা যাচ্ছে মা বাবা হারিয়েছেন, তারা 2 ভাই এবং তার সাথে বোন কেবলমাত্র বেঁচে আছে, কিন্তু তাদের মুখে হাসিটা একটুখানি মলিন হলেও কিন্তু কখনো একেবারেই মুছে যায় না। এই সম্পূর্ণ থিমটা আমার এতটাই ভালো লেগেছে, আমার মনে হয়েছে এটা আমার যেটুকু দক্ষতা সেই দক্ষতা দিয়ে একটু ক্যানভাসের মধ্যে আনা যেতে পারে, সেটাই আমি এনেছি। মানে যেহেতু রিয়েলিস্টিক করি সেই হিসাবে মানে যতটা হয় আনার চেষ্টা করেছি। এই কাজটা করার পর যখন লোকে এসে ভালো বলে বা সবাই যখন আমার কোনো একটা কাজ আলটিমেটলি দেখে, কারণ শিল্পের মধ্যে তো শুধুমাত্র পরিশ্রম নেই, শিল্পের মধ্যে মানে যেটা রয়েছে ফিলিং, তার মানে সাথে সাথে পরিশ্রম, সেটা মিলিয়ে হয় আর্ট। আর তার সাথে সাথে যখন এটা একটা বিশেষ কোনো রকম আপনার এটা হচ্ছে বার্তাকে দিচ্ছে, তখন আমার মনে হয় সেটা বেশ অনেকটা কাছে পৌঁছে যাওয়া, মানে আমার মানে সৃষ্টিটার একটা সার্থকতা পাওয়া। আর বিশেষ করে যখন এখানে যারা রয়েছেন সবাই তো শিল্পী, সবাই যখন এটা যখন বলছেন ভালো বলেন, তখন অত্যন্ত ভালো লাগে। মানে যখন আমি যেভাবে এঁকেছি সেটা যেন মনে হয় সার্থক হয়, এইটুকু। এটা তো আমাদের প্রতি বছরই হয়, করোনার সময় খালি একটু বন্ধ ছিল। প্রচণ্ড এনথুজিয়াস্টিক এই জন্য লাগে কারণ স্যারের কাছে মানে মিস্টার প্রণব রায়, যিনি আমাদের মেন্টর, যা শিখছি সেটা এক্সিকিউট করার একটা জায়গা হয়, সেটা তো ন্যাচারালি খুব ভালো লাগে। সবাই আসেন, ভালো লাগে। আমরাও কিন্তু অনেক বুড়ো বয়সে শুরু করেছি, তো ছোট বয়স থেকে যারা শুরু করছে তারা তার মানে সামনে অনেকটা রাস্তা, অনেক টাইম পাবে নিজেকে তৈরি করার, প্রশিক্ষিত করার। আমরা অনেক বুড়ো বয়সে শুরু করে আজকে মোটামুটি একটা জায়গাতে যে কিছু কাজ অনেকেই ভালো বলছেন, এটা ভালো লাগে। সুতরাং তারা যদি লেগে থাকতে পারে, প্যাশনটা সবচেয়ে বড় কথা আমার মনে হয়। এই কাজের প্রতি একটা ভালোবাসা থাকাটা খুব জরুরি, সেটা থাকলে কোনো কিছুই আর বাধা নেই। আমি নিজে 26 বছর কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করেছি, তো তারপরে আমি এখন পুরোপুরি ছবি আঁকি। তো সময় বের করে নেওয়াটা নিজের ওপর নির্ভর করে। আমি যখন চাকরি করতাম আমি রাত্রি 12:30 1টাতেও ছবি আঁকতে বসতাম 3টে পর্যন্ত, রেগুলার না হলে। ওই যে বললাম আগে, প্যাশন, ভালোবাসা যদি থাকে, সে আপনার যত আপনি পরিশ্রম করুন আর যেটাই আপনার বয়স হোক, কোনো কিছু আপনাকে দমাতে পারবে না। এটা তো আমাদের আগেও হয়েছে, মানে এই অ্যানুয়াল আর্ট এক্সিবিশন যেটা, এটা আমাদের সেকেন্ড। আমাদের মেন্টর গুরু শ্রী প্রণব রায়, একজন প্রখ্যাত শিল্পী, ওনার আন্ডারে আমরা বিভিন্ন আর্টিস্ট, সবাই অ্যামেচার আর্টিস্ট, আমরা সবাই ট্রেনিং নিচ্ছি, শখেই সবাই ছবি আঁকতে শিখেছি। নানান রকম ফরম্যাট, নানান রকম মিডিয়ামে উনি শিখিয়েছেন, কখনো অ্যাক্রিলিক, কখনো ওয়াটার কালার, অয়েল, বিভিন্নভাবে আমরা কাজ করি। এবং ওনার যে ট্যালেন্ট, সেটা নিয়ে তো কিছু বলার নয় অ্যাজ অ্যান আর্টিস্ট, তবে অ্যাজ আ মেন্টর যে উনি ভীষণ ভালোভাবে আমাদের গাইড করেন, তার জন্য আমরা ছোট ছোট যে ভাবনাগুলো, সেগুলো যতটা সম্ভব পেরেছি নিজেদের মতো করে প্রকাশ করেছি। বর্তমানের ব্যস্ততম জীবনে সাধারণ মানুষ প্রত্যেকেই তাদের কর্মক্ষেত্রে ব্যস্ত, কেউ ডাক্তার, কেউ শিক্ষক বা কেউ পুলিশ, কিন্তু তার বাইরেও তাদের বিভিন্ন শখ রয়েছে। তেমনই রয়েছে তাদের শিল্পের প্রতি প্রেম, এবং শিল্পীরা এবার তাদের বিভিন্ন ছবি মানুষের সামনে প্রদর্শনী করছে, যেখানে দেখা যাচ্ছে যে ছোট থেকে বড় তারা প্রত্যেকেই বিভিন্ন ছবি আঁকছেন এবং মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ। একজনে ছবি আঁকে প্রাণপণে হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে। একজনে ছবি আঁকে প্রাণপণে
হয়ে মন আরেকজনে বসে বসে রং মাখে আবার সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জন আমরা সবাই গলা মেলাতে পারি তোমার ঘরে বসত করে কয়জন